এই বাউলদের উপর হামলা, এটা কেন একটা ঘটনা, আমরা তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি বললেন এটা হচ্ছে ধর্মান্ধ, উগ্র ধর্মান্ধদের এটা হচ্ছে আক্রমণ, এবং বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানালেন জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আপনার একজনের পাপ আমরা গোটা বিএনপির উপরে দিতে চাই না, কারণ বিএনপির মধ্যে অনেক তাওহীদপন্থী লোক আছে, ঠিক কিনা? আপনি যে নেতার রাজনীতি করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি তার আদর্শ গ্রহণ করতে পারেন নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সংবিধানে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, তিনি তো আল্লাহর উপর আস্থা সংযোজন করতে পেরেছিলেন। তাহলে আপনি নাস্তিকদের পক্ষ গ্রহণ করেন, আল্লাহরে গালি দিয়ে তার প্রতিবাদ করেন না কেন? এর দ্বারা প্রমাণ হয় আপনি সবচেয়ে বড় নিমুখ হারাম, যে নেতার আনুগত্য করেন তার সাথে গাদ্দারি করেন। আপনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক নন। সুতরাং আমরা এক ফখরুল ইসলাম আলমগীরের দায়ভার গোটা জাতির উপর দিতে চাই না, কিন্তু আমি বিএনপিপন্থী, বিএনপির তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগের তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, এনসিপি তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে যে গালি দিয়েছে বাউল সরকার, তাকে কি জামিন দেওয়া হবে নাকি শাস্তি দেওয়া হবে? তাকে শাস্তি দেওয়া হবে। এর পক্ষে কারা কারা আছেন আমি দুহাত দেখতে চাচ্ছি। ভাইরা আমার, দেখুন, আপনারা সকলে চাচ্ছেন তার শাস্তি হোক। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে তাকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন, বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। অথচ বাউলদের উপর কোনো আক্রমণ হয় নাই, হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এটাকে আক্রমণ বলে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার রাজনীতি চলছে। আমরা আলমগীর সাহেবকে বলছি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মনে রাখবেন, এদেশের তাওহীদি জনতাকে আপনি ঠুনকো মনে করবেন না, এদেশের মুসলমানদেরকে ঠুনকো মনে করা যাবে না। এদেশের তাওহীদি মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি বরদাস্ত করতে পারে না। কয়েকদিন আগে ঢাকা সম্ভবত 4 আসনে এমপি পদপ্রার্থী একজন মহিলা, সে নারীদের পুরুষের একাধিক বিবাহ নিয়ে একটা প্রশ্ন তুলেছে। সে বলেছে যে এই সমাজে যে পুরুষরা 4 বিবাহ করে, এই 4 বিবাহের পারমিশন তো আমরা দেই নাই, সুতরাং আমরা এই সমাজ রাখবো না, এই সমাজ আমরা ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, সূরাতুন নিসার মধ্যে 4 বিবাহের পারমিশন কে দিয়েছেন? আরো জোরে বলেন। তা যে মহিলা বলে এই পারমিশন কে দিয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে তিনি প্রশ্ন তুলেছেন না? আল্লাহর হুকুমের মধ্যে প্রশ্ন তুলে ঈমান থাকে? চিৎকার দিয়ে বলতে হবে, ঈমান থাকে। আমরা এই মহিলাকে তওবার আহ্বান জানাচ্ছি, আর তাকে কথাও বলছি যে সংসদে যাওয়ার আগেই মাথা নষ্ট হয়ে গেছে, কোরআন বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেছেন, সংসদে যাওয়ার পরে কামটা করবেন কি? কথা বলে না কেন? মনে রাখা উচিত, এটা কিন্তু জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশ, এটা জুলাই আগস্টের পূর্বের বাংলাদেশ নয়। এদেশের মুসলমান সক্রিয় হয়েছে, সচেতন হয়েছে। এদেশের তাওহীদি জনতা সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সুতরাং এই ধরনের বক্তব্য দিলে এমপি হিসেবে ভোট পাবেন দূরের কথা, জুতার বাড়ি খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। যা বলতে চেয়েছিলাম সেটা হলো, একাধিক কন্যা সন্তান হয়ে গেলে এই সমাজে অনেক সময় স্বামীরা স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলেছেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। কন্যা সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে দান করবেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলা
বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে, বাপ মাকে জাহান্নামের আগুনে পড়তে দেবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কন্যা সন্তান আছে কার কার হাত দেখি? আমার আছে। কার কার আছে হাত তোলেন। আল্লাহ পাক যেন কন্যাদের নেক হায়াত দারাজ করেন, জোরে কোন আমিন। মেয়েদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, গালমন্দ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 3টা কন্যা সন্তান হয় আর ওই 3 কন্যাকে আদর করে, লালন পালন করে, মোহাব্বত করে, ভালোবাসে, ভরণ পোষণ দেয়, ওই 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন এই রকম পাশাপাশি অবস্থান করব জান্নাতে। ভাইরা আমার, আমি এই লম্বা বিশ্লেষণ থেকে আপনাদের সামনে শুধুমাত্র এই আংশিক শিক্ষা তুলে ধরতে চেয়েছি যে মা আয়েশার ঘরে খেজুর ছিল কয়টা? একটাও দান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব উৎসর্গ করে দিয়েছিলেন। শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা কেনা যাবে না। ঈমান আর বখিলামি এক জায়গায় জমা হয় না। কোরআন বলে দিয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া সম্পদ নিয়ে ইমানদাররা যেন বখিলামি না করে। যারা কৃপণতা করে তারা যেন এই কথা কল্পনাও করতে না পারে যে এটা তাদের জন্য অবশ্যই কল্যাণ করা হবে। বরং মানুষ যে সম্পদ নিয়ে কৃপণতা করে, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণ বয়ে আনবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সম্পদ তার গোটা শরীরের মধ্যে সর্প আকারে পেঁচায় দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্প সাপ ব্যক্তিকে দংশন করবে আর বলবে, আনা কানজুকা ওয়া মালুক, আমি তোর জমাকৃত সেই সম্পদ, আমি তোর সম্পদ, আমি তোর সেই মাল। ভাইরা আমার, সম্পদ এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এটা পরীক্ষার বস্তু। কিন্তু আমরা যারা আল্লাহর কাছে জান্নাত তামান্না করি, তারা তো আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে সম্পদ আমরা বিক্রি করেই দিয়েছে। সুতরাং আমার আর আমার সম্পদে মালিকানা নাই। মালিকানা আছে কার? এই মালিকানা মানে দুনিয়াবি মালিকানা হস্তান্তর হয়ে গেছে, বিষয়টি তা নয়। এর মানে হচ্ছে আমি আমার সম্পদকে আল্লাহর সন্তুষ্টি কল্পে ব্যয় করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। সম্পদ জান এবং মাল, জান আর মাল। তো মালের ব্যাপারটা আমরা একটু বুঝে নিলাম। মালের যাকাত আমরা আদায় করব, বলেন ইনশাআল্লাহ। আরো যদি বলেন ইনশাআল্লাহ। আমরা সদকা দেব, আমরা ফিতরা দেব, দরিদ্র অসহায় মানুষদেরকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করব। এই যে এতিমখানা মাদ্রাসা, এই যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এতিম মিসকিনদেরকে সাহায্য করলে কত সওয়াব হয়। হুজুর বলেছেন, আসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবা নারীকে যেই ব্যক্তি সাহায্য করার চেষ্টা করে, ওয়াল মিসকিন, দরিদ্র ব্যক্তিকে যেই ব্যক্তি সাহায্য করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, এতিম বিধবাকে সাহায্যকারী বান্দাকে আল্লাহ মুজাহিদের মর্যাদা দান করেন। শুধু কি তাই? শুধু মুজাহিদের মর্যাদা নয়, ওয়াকাল কাইমি লা ইফতারু ওয়াকাস সাইমি লা ইফতির, সারা রাত অনবরত তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, এতিমার বিধবাকে সাহায্য করলে আমল নামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দেন। যে সমস্ত ব্যক্তিরা এতিম মিসকিনকে সাহায্য করেন, শুধু কি তাই রাতের বেলায় তাহাজ্জুদের পড়লে সওয়াব হয়, তাই নয়, দিনের বেলায় অনবরত নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক এতিম মিসকিনের সাহায্যকারী বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক সারা বছর নফল নামাজের সওয়াব দান করে দেন। আল্লাহ যেন কবুল করেন আমাদের দান। আল্লাহর সাথে আমরা বাণিজ্য করব, কার সাথে যদি বলেন তো? আপনারা বিরক্ত হচ্ছেন?
আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় হাদিসের আলোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন এমন সময় লাঠি নিয়ে একদিন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিম হযরত ওমর, আপনার আনুগত্য দিন পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন। কোরআন সুন্নাহর বাহিরে যদি রাষ্ট্র পরিচালনা করার দৃশ্যটা দেখান, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। একজন অর্ধজাহানের শাসকের সামনে দাঁড়িয়ে এমন শব্দ উচ্চারণ করা, এটা কি সহজ কথা? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ। জোরে কোন আল্লাহু আকবার। পক্ষান্তরে হযরত ওমর তো জালেম ছিলেন না, তামাম পৃথিবীর সমস্ত শাসকদের জন্য একটা মডেল ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বাক স্বাধীনতা ইসলাম মানুষকে দিয়েছে। এই যে রাম এবং বামরা বলে না যে আমরা নাকি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করি, তাওহীদি জনতা নাকি বাংলাদেশের সংখ্যাগুরু যারা সংখ্যালঘু যারা, এরপরে যারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্মের লোক আছে, বিভিন্ন মতের লোক আছে, আমরা নাকি তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে নাকি বাধা দেই। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা কি সত্য না অসত্য? দেখুন তারা এই প্রশ্ন কখন তুলেছে একটু আপনাদেরকে বলি। মানিকগঞ্জের আবুল সরকার ভণ্ড বয়াতি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের নামে 4টা মিথ্যা রূপ করে মিথ্যা কথা বানিয়ে বলে আবার আল্লাহকেই প্রশ্নবারে জর্জরিত বলেছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। এখানে খানতনার একটা বিশ্রী ভাষা বলেছে, এটা আপনারা শুনে ফেলেছেন। তা আল্লাহর সামনে বিশ্রী ভাষা বলেছে, তার বিচার হওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন। এটা তো একটা স্বাভাবিক একটা ব্যাপার। এখানে আপনি রাজনৈতিক তালাশ করেন কেন? এখানে আপনি আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এনসিপি খুলে খুঁজেন কেন? যে আওয়ামী লীগ মুসলমান, যে বিএনপি মুসলমান, যে এনসিপি মুসলমান, যে জাতীয় পার্টি মুসলমান, যে জামাত ইসলামী মুসলমান, অবশ্যই সকল মুসলমানদেরকে এই কথায় ঐক্যমত্য পোষণ করতেই হবে যে মুসলমানের পরিচয় তাকে দিতে হয়, যে আল্লাহর শানে বিয়াদবি যে করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে। বলা তো মূল পরিচয় না, সে তার মূল পরিচয় একটা, সে ক্ষুধাদ্রোহী। কথা ঠিক নেবে ঠিক? ঘটনা এটাই ঘটলো। মানিকগঞ্জের তাওহীদি জনতা তার শাস্তি দাবি করতে মিছিল করেছে। সেই মিছিলে বাউলপন্থী লোকেরা বাধা দিতে এসেছে, সংঘর্ষ বেঁধেছে। বাউলপন্থী কিছু লোক আহত হয়েছে, আবার তাওহীদি জনতা কিছু আহত হয়েছে। পত্রপত্রিকার মধ্যে হেডলাইন লেখা হলো, নিরীহ বাউল সম্প্রদায়ের উপরে তাওহীদি জনতার ব্যানারে জঙ্গিদের হামলা। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বাউল নামক ফাউলদের জন্য এত দরদ উতলায়া উঠল, আল্লাহকে যে গালি দিল সেই ব্যাপারে আপনাদের প্রতিবাদ আসলো না কেন? কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। ওই বাউলদের পক্ষ হয়ে দরদ উতলায় উঠেছে, নিরীহ বাউলদেরকে পিটিয়েছে, কলিজা একেবারে ফেটে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা মশাল মিছিল করছো, এমনকি বাংলাদেশের বুদ্ধিজীবী, নাস্তিক, তথাকথিত কবি এবং বাংলাদেশের কিছু সিনেমা জগতের কিছু লোকেরা, এমন কিন্তু নিকৃষ্ট পল্লীর কিছু লোকেরা, চরিত্রহীন লম্পট এবং বদমাশেরা, এমনকি বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, বাংলাদেশের একটা দায়িত্বশীল বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি বললেন এটা হচ্ছে ধর্মান্ধ, উগ্র ধর্মান্ধদের এটা হচ্ছে আক্রমণ, এবং বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানালেন জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আপনার একজনের পাপ আমরা গোটা বিএনপির উপরে দিতে চাই না, কারণ বিএনপির মধ্যে অনেক তাওহীদপন্থী লোক আছে, ঠিক কিনা?
আপনি যে নেতার রাজনীতি করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি তো তার আদর্শ গ্রহণ করতে পারেন নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সংবিধানে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, তিনি তো আল্লাহর উপর আস্থা সংযোজন করতে পেরেছিলেন। তাহলে আপনি নাস্তিকদের পক্ষ গ্রহণ করেন, আল্লাহরে গালি দিয়ে তার প্রতিবাদ করেন না কেন? এর দ্বারা প্রমাণ হয় আপনি সবচেয়ে বড় নিমুখ হারাম যে নেতার আনুগত্য করেন তার সাথে গাদ্দারি করেন। আপনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক নন। সুতরাং আমরা এক ফখরুল ইসলাম আলমগীরের দায়ভার গোটা জাতির উপর দিতে চাই না, কিন্তু আমি বিএনপিপন্থী বিএনপির তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগের তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, এনসিপি তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে যে গালি দিয়েছে বাউল সরকার, তাকে কি জামিন দেওয়া হবে নাকি শাস্তি দেওয়া হবে? তাকে শাস্তি দেওয়া হবে। এর পক্ষে কারা কারা আছেন আমি দুহাত দেখতে চাচ্ছি। ভাইরা আমার, দেখুন আপনারা সকলে চাচ্ছেন তার শাস্তি হোক। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে তাকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন, বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। অথচ বাউলদের উপর কোনো আক্রমণ হয় নাই, হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এটাকে আক্রমণ বলে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার রাজনীতি চলছে। আমরা আলমগীর সাহেবকে বলছি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মনে রাখবেন, এদেশের তাওহীদি জনতাকে আপনি ঠুনকো মনে করবেন না, এদেশের মুসলমানদেরকে ঠুনকো মনে করা যাবে না। এদেশের তাওহীদি মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি বরদাস্ত করতে পারে না। রাম বাম ফাউলরা আল্লাহরে গালি দিবে আর আমি চুপ থাকবো? চিল্লায় বলে চুপ থাকবো? চুপ থাকার কি কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। যুবক ভাইদেরকে বলছি, আপনারা বিভিন্ন দলের রাজনীতি করেন, অসুবিধা নাই। বিএনপির মধ্যে অনেক নামাজি লোকেরা আছেন, আছে না? একটু জোরে বলেন। এনসিপির মধ্যে মুসলমান আছে, ওই আব্দুল্লাহ হাসানা, তাদের প্রশংসা আমরা করি, সার্জিসের প্রশংসা করি। তবে বড় দুঃখজনক বাস্তবতা, এই বাউল ইস্যুকে কেন্দ্র করে তারা বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করে, বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করে রাজনৈতিক পেটে বিবৃতি দিয়েছে। পক্ষান্তরে আল্লাহর সামনে এত বড় গুস্তাখি যে করেছে তার কঠিন শাস্তি পেতে হবে, এমন কোনো স্টেটমেন্ট তাদের কাছ থেকে আমরা পাই নাই। এনসিপির নেতৃবৃন্দকে বলবো যে এনসিপির প্রিয় ছোট ভাইরা, ওরা তো আমাদের ছোট ভাই, জুলাই আগস্টের বিপ্লবে তোমাদের অবদান আছে, এই জন্য তোমাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি। তবে তোমরা এক কথা মনে রেখো, তোমাদের এই মহাব্বতের চেয়েও লাখো কোটি কোটি গুণ বেশি মহাব্বত আল্লাহ এবং রসুলের। ঠিক না বেটা? জুড়ে বলেন। তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি চলে যাও, রাম আর বামের খপ্পর যদি পড়ো, তাহলে এই দেশের মুসলমানরা হাসানুল হক ইনুর সাথে যে ব্যবহার করেছে, এনসিপির নেতাদের সাথে এই দেশের মুসলমানরা সেই ব্যবহার করবে। রাশেদ খান মেননের সাথে দেশের মুসলমানরা যে আচরণ করেছে, তোমাদের সাথে দেশের মুসলমানরা সেই আচরণ করতে বাধ্য হবে। সাবধান, সব জায়গায় নাক গলাতে এসো না। ওই বল্লার চাকের মধ্যে তোমরা মৌচাকে ঢিল ছুড়বা আর দুই একটা হুল খাবা না, তা তো হবে না। তোমরা আল্লাহরে গালি দিয়ে বসলা আর তাওহীদি জনতাকে তোমরা শান্ত থাকতে বলো, যা আইন আছে আদালতের বিচার তারা করবে। বিচার তো অবশ্যই আইন করবে, প্রশাসন করবে, আদালত করবে। এই জন্য তো আলেমরা মানববন্ধন করেছে, আলেমরা সেখানকার ডিসির সাথে কথা বলেছে, এসপির সাথে কথা বলেছে। আইন তো আলেমরা হাত তুলে নেয়নি, আইন তো আলেমরা হাতে তুলে নেয়নি, বরং আলেমদের বিরুদ্ধে এই তথাকথিত বাউল নাস্তিকগুলো যে ফাহেসা কথাবার্তা বলেছে, যে বাজে কথা বলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে, অবস্থা তো তারা ঘোলাটে করেছে। শাস্তি যদি দিতে হয় তাহলে এই বাউল আর রাম বামদের দেওয়া উচিত। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। আমি যে মেসেজ আপনাদের সামনে দিতে চাই সেটা হলো, আমরা এই বাংলার জমিনের মধ্যে কোরআন চাই, ইসলাম চাই, জান মাল ইসলামের আদর্শের জন্য আমরা বিকিয়ে দিতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। সকলে একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা।
ভাইরা আমার, সম্পদের মালিক কে জোরে বলেন তো? সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। ইসলামে বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা নাই। ওরা আল্লাহরে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছে। ওরা বলে আমরা নাকি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করি। আমরা সকল ভাইদেরকে আগেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলে যাব, ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই। আর বাক স্বাধীনতা বলতে নাস্তিকরা যা বুঝে, ওই ধরনের স্বাধীনতা পৃথিবীর কোনো দেশে কি ওই ধরনের বাক স্বাধীনতা আছে? উদাহরণস্বরূপ বুঝেন আপনি, আমাদের 1971 সালে বাংলাদেশের একটা মানচিত্র আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কি এই দেশের কোনো নাগরিকের কথা বলার কোনো রাইট আছে? এমন কোনো ছাগলে কি বলবে? না, বাক স্বাধীনতা যেহেতু আছে, যা মনে চায় তাই বলবে, সুযোগ আছে। আরো জোরে বলেন। আপনার সামনে যদি আপনার মাকে কেউ গালি দেয়, মাথা ঠিক থাকবে? বাবাকে গালি দিলে, মা বাবার প্রসঙ্গ বাদ দেন, শুধু যে নেতার অনুসরণ করেন, ওই নেতার একটু সমালোচনা করলেই তার অনুসারীরা কি মাথা ঠান্ডা রাখে? একেবারে দৌড়ে গিয়ে হাইকোর্টে গিয়ে রিট করে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা রাজনীতি করেন, আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লেগে যায়, আপনি মানববন্ধন করেন, হাইকোর্টে গিয়ে রিট করেন, বাবা মার বিরুদ্ধে কথা বলে আপনি ক্ষিপ্ত হয়ে যান। সেই জায়গায় আপনি যদি আমার আল্লাহকে গালি দিয়ে বসেন, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যে আল্লাহকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর কসম আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। কোনো আপোষ চলবে না। রাম এবং বামরা বেশি তাফালিং করলে, ও যে ওরা রাস্তাঘাটে মিছিল করে, ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় যে বাউল সরকারকে নাকি তাড়াতাড়ি আবুল সরকারকে জামিন দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, তাওহিদি জনতা রক্তের উপর আপনারা ক্ষমতায় বসে আছেন। আপনারা কোনো বাউল, কোনো ফাউল, কোনো লম্পট, কোনো ভণ্ড, কোনো পথভ্রষ্ট মানুষের হুঙ্কারে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। বাউল সরকারের জামিন হবে দূরের কথা, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশে আইনে 2 বছরের সর্বোচ্চ কারাদণ্ড আছে। প্রয়োজনে আইনকে সংশোধন করেন, সংস্কার করুন। এই আবুল সরকারকে এমন শিক্ষা দিয়ে দিন যাতে করে ভবিষ্যতে আর কোনো আবুল সরকারের জন্ম বাংলাদেশে না হয়। প্রিয় যুবক ভাইরা আমার, জান তো আল্লাহর দেওয়া। কার দেওয়া জুড়ে বলেন? মালও আল্লাহর দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম নিজেকে পেশ করেছেন কিভাবে। আর এই সাঈদ ইবনে আমির আল জুমাহির কথাই বলতেছিলাম যে হযরত উমরের সামনে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওমর, ইসলাম কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য করব। যদি আপনি ভিন্ন রকম চলেন, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হলেন না, গুসা করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দেখলেন, ডেকে বললেন, শোনো, আমার হিমস অঞ্চল থেকে এলাকার লোকেরা বারংবার তাদের এলাকার গভর্নরের ব্যাপারে অভিযোগ দিচ্ছে, তোমাকে আমি হিমস অঞ্চলের গভর্নর বানিয়ে দিতে চাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, খলিফাতুল মুসলিম, আমি নেতৃত্ব চাই না। আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে তো আমি নেতৃত্ব মেনে নিতে বাধ্য, আর আপনি যদি আমাকে ইখতিয়ার দেন তাহলে আমি এই নেতৃত্ব নিতে চাই না, গ্রহণ করতে চাই না। আল্লাহু আকবার। আমাদের মধ্যে নেতা হওয়ার লোভ আছে না ভাই? আমরা নেতা হওয়ার জন্য কি না করি, একটু নমিনেশন পাওয়ার জন্য কোটি কোটি টাকা লোকেরা ব্যয় করে। আচ্ছা, নেতা হওয়ার জন্য এই দেশের লোকেরা তো পাগল কেন বলেন তো? 5 বছর নেতা হলে 1 কোটি সামথিং বেতন পাওয়া যায়। কয় টাকা? 1 কোটি সামথিং বেতন পাওয়া যায়। 5 বছরের সরকারের যে ফি আছে, একজন এমপি এই টাকাটা পায়। আর এমপি ইলেকশন করতে গিয়ে 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা খরচ করে। কারণটা কি? কথা বলে না কেন? কারণটা কি বলেন? তাহলে এই যে এত টাকা উনি খরচ করলেন, এই যে 200 কোটি খরচ করলেন, উনি বেতন পাবে কয় টাকা?
1 কোটি টাকা, এই যে শত শত কোটি টাকা ব্যয় করলেন, এখন এই টাকা তিনি উসুল করবেন কোত্থেকে? এই টাকা আমাদের অধিকার থেকে রডের পরিবর্তে বাঁশ ঢুকায় উনি নিয়ে নেবেন। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? উনি রডের পরিবর্তে কি ঢুকাবেন? বাঁশ ঢুকাবেন। আপনারা মনে করেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় 1 ওয়াক্ত, মিথ্যা কথা বলে 24 ঘন্টা। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আমাদের কথাবার্তা একদম স্পষ্ট। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা সৎ নেতৃত্ব আনবো, বলেন ইনশাআল্লাহ। আমরা যোগ্য নেতৃত্ব আনবো, জোরে বলেন ইনশাআল্লাহ। এই সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বলেন, আমি ইমারত নেতৃত্ব চেয়ে নিতে চাই না। ওমর বললেন, আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই, নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বাধ্য হলেন হিমস অঞ্চলের গভর্নর হতে। হিমস অঞ্চলের গভর্নর হওয়ার পরে 1 বছর দায়িত্ব পালন করলেন। ইতিহাস অনেক লম্বা, বলতে গেলে অনেক লং টাইম লাগবে, শুধু শিক্ষাটা বলে নেই। 1 বছর পরে খলিফাতুল মুসলিমিন একদল তদন্ত সংস্থার লোকদেরকে হিমস অঞ্চলে পাঠিয়ে দিলেন তথ্য সংগ্রহ করার জন্য, তিনি কেমন রাষ্ট্র চালালেন একটু খবর নিয়ে আসো। আর আসার সময় দরিদ্র মানুষের একটা লিস্ট নিয়ে আসবে। সেখানে তারা সব এলাকা ঘুরে দেখলেন, দরিদ্র মানুষের একটা লিস্টও নিয়ে আসলেন। দরিদ্র মানুষের তালিকার মধ্যে নাম দেখতে পেলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। জিজ্ঞেস করলেন, এটা কোন সাঈদ? তদন্ত কমিটি বলছি যে সাঈদকে 1 বছর আগে আপনি ওই হিমস অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, ইনি হচ্ছেন সেই হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হলেন, চোখের পানি ছাড়লেন। সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠালেন। একটা চিঠি লিখে হাদিয়া দিয়েছেন হযরতে ওমর। এত দারিদ্র জীবনযাপন করছে, উপহার দিয়েছেন। উপহার পাওয়ার পরে, খলিফার চিঠি হাতের মধ্যে আসার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি এমনভাবে কান্না শুরু করেছেন, আল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী যখন স্বামীর মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনেছেন, আর চিঠি আসছে হযরত ওমরের পক্ষ থেকে, স্ত্রী মনে করেছেন কি হয়েছে, হযরত ওমর খলিফা কি মারা গেছে নাকি? মারা না গেলে, আপনি মারা গেছে? তিনি বলেন, না না, মারা যায় না। তো আপনি ইন্না লিল্লাহ বললেন যে? খলিফা যদি মারা না গিয়ে থাকে ইন্না লিল্লাহ কেন বললেন? তিনি বললেন, তার চেয়ে বড় দুঃসংবাদ আছে। স্ত্রী বললেন, কি দুঃসংবাদ? এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, প্রিয়তমা স্ত্রী শোনো, হযরত ওমর আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে। স্ত্রী বললেন, এখানে আর নাখুশ হওয়ার কি, বিপদ হওয়ার কি হইল? ঠিক মতো খেতে পারি না, ভালো একটা জামা পরতে পারি না, তো 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া এসেছে, এটা তো ভালো হয়েছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দিয়ে বললেন, শোনো, যা করেছি দুনিয়াতে, যত কষ্ট করেছি একমাত্র পরকালে বিনিময়ে পাওয়ার জন্য। আমার তো ভয় হচ্ছে, না জানি যা অর্জন করেছি সব আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। আমার ভয় হচ্ছে। স্ত্রীকে ডেকে বলেন, শোনো, আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা করতে চাই। বউ খুশি হয়েছে যে ভালো কথা, ব্যবসা করে আপনি বড়লোক হবেন। তিনি বললেন, শোনো, দুনিয়াতে মানুষের সাথে ব্যবসা করলে ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে পারে। আমি এমন এক সত্তার সাথে ব্যবসা করতে চাই যার সাথে ব্যবসা করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি কে? আরো জোরে বলুন। তিনি বলেন, আমি আল্লাহর সাথে ব্যবসা করবো। কি ব্যবসা করবে আল্লাহর সাথে? যে এই সব টাকা তুমি আল্লাহর সাথে দান করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা, আলুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই ইমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা লাভজনক ব্যবসার কথা বলে দেব না? যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, একেবারে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে, আমি কি বলে দেব না? সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনবে আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপর ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল দিয়ে আমি আল্লাহর উপরে তোমরা লড়াই করবে, জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জানমাল দিয়ে যদি তোমরা জিহাদ করো,
এটা হবে আল্লাহর সাথে একটা লাভজনক ব্যবসা। আর আল্লাহর সাথে ব্যবসা করলে মুমিন বান্দার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যবসার কথাটাই বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর পথে জান মাল দিয়ে ব্যবসা আপনি কি করে করবেন? আল্লাহর পথে আপনি লড়বেন, কাফেরদেরকে হত্যা করবেন, প্রয়োজনে আল্লাহর পথে জীবনটা আমরা সঁপে দেব। এই হুকুমটা আমাদেরকে কে দিয়েছেন জোরে বলেন তো ভাইরা আমার? তাহলে আল্লাহর পথে জান মাল দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে? আল্লাহ পাক যেন মজবুত হওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহর পথে যা যায় তা কমে না, সেটা পরকালের ইনভেস্টে জমা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে জীবন সঁপে দেওয়ার জন্য কত না প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু আল্লাহর এই ওলি, আল্লাহর বান্দা হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলামের অপরাজেয় এক সেনাপতি। এমন সেনাপতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে জীবনে কোনো যুদ্ধে, কোনো জিহাদে তিনি হারেন নাই। সব জিহাদে আল্লাহ পাক তাকে গাজী বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তার উপরে দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খালিদ সাইফুল্লাহ, মানে আল্লাহর তলোয়ার। এত চেষ্টা করেছেন শহীদ মৃত্যুর জন্য, তিনি শহীদ হন নাই। বুড়া বয়সে একেবারে বার্ধক্যজনিত অবস্থায় বিছানায় শুয়ে সে কাঁদতেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে চোখের পানি ছেড়ে দিয়েছেন। স্ত্রী পাশে এসে বসেছেন, স্ত্রীকে ডেকে বলছেন, প্রিয়তমা স্ত্রী তুমি বলো তো, আমি যে আল্লাহর পথে জীবনটাকে সঁপে দেওয়ার জন্য এত চেষ্টা করলাম, তা আমি শহীদ কেন হলাম না? আমের পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটু চেক দাও তো, দেখো তো গোটা দেখে দেহের মধ্যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ এমন বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন নাই? স্ত্রী পায়ের তলা থেকে শুরু করে একে মাথার তালু পর্যন্ত চেক দিলেন। চেক দিয়ে জবাব দিলেন যে না, একটা অঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। তিনি বললেন, সব সময় জিহাদের সামনের সারিতে থাকতাম যাতে করে আল্লাহর পথে আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়, কিন্তু আমি শহীদ হলাম না, বড় আফসোস। কাঁদতেছেন। তিনি বললেন, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছে, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি? বলে, আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ নামের অর্থ কি? বলে, সাইফুল্লাহ হচ্ছে আল্লাহর তলোয়ার। স্বামীকে সান্ত্বনা দিয়ে স্ত্রী বলছেন, আপনি হচ্ছেন আল্লাহর তলোয়ার। তা আপনি যদি শহীদ হয়ে যেতেন, তা আল্লাহর তলোয়ারটা তো ভেঙে যেত, কাফেরটা বিজয়ী লাভ করত। তা আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন শক্তি তো কারো নাই। হয়তো আল্লাহ রব্বুল আলামিন ইসলামের অপরাজয় সেনাপতি খালিদ সাইফুল্লাহ আল্লাহর তলোয়ারই ভাঙতে পারে না, এই জন্য আল্লাহ পাক তাকে শহীদ না করে তাকে গাজীর মর্যাদা দান করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পথে জীবনকে সঁপে দেওয়ার জন্য এভাবে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন। আমরাও আমাদের জান মাল আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন।